দেওয়া আছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। গ্যাস বেলুনটির ব্যাসার্ধ 7 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। 4 ইন্টু পাইয়ের ভ্যালু 22/7 ইন্টু 7 স্কোয়ার। আবার বেলুনটির ব্যাসার্ধ 21 সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু 22/7 ইন্টু 20 স্কোয়ার। আচ্ছা, তোমরা এখানে লিখবে বর্গ সেমি, এখানে বর্গ সেমি লিখবো। ওকে, যেমন আমরা লিখতে পারি সেমি স্কোয়ার, এখানেও লিখবো সেমি স্কোয়ার। আমি লিখেছি এবার ছোট বেলুন, এখান থেকে এটা দৈর্ঘ্য 7 সেমি, এর যখন বড় হলো তখন বেলুনটার ব্যাসার্ধ হলো 21 সেমি। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমতলের ক্ষেত্রফল, এটা হলো আগের বেলুন, এটা হলো পরের বেলুন। তাহলে দেখো 4 4 কাটে, পাই পাই কাটে, রইল 7 স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার। দুটো 7, 7 ইন্টু 7 ইস টু 21, মানে 20 ইন্টু 21। 7 আর 21 কাটলে কত হয়? 3। এই 7 আর 21 কাটলে 3, 3 আর 3-তে 9, আর দুটো 7 7 কেটে যায়, মানে ধরো কেটে গেল, তাহলে হলো এখানে 1 1। এই 7 আর এটাতে কাটলে 3, এটাতে আর এটাতে কাটলে হয় 3, তা দুটো 3-তে হয় 9, আর দুটো 1।